আজকে চলে এলাম তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। অনেক দিন আগে যখন আমি করতাম ভিডিও তখন তোমরা দেখেছিলে আমরা এই জায়গাটায় এসছিলাম, বাট সত্যি কথা বলতে ভুল দিনে চলে যাওয়ার জন্য এর ভেতরে আমরা ঢুকতে পারিনি, বন্ধ ছিল। সেটা হচ্ছে মাদার ওয়্যাক্স মিউজিয়াম। আগে যেদিনকে গেছিলাম সেদিনকে মানডে ছিল, আর সত্যি কথা বলতে আমরা একদমই জানতাম না যে মানডেতে এটা বন্ধ থাকে। সেই জন্য আগেরবার যেহেতু ঘুরে এসেছিলাম, দেখা হয়নি, ছেলেকে এটা দেখানোর আমাদের সত্যি খুব ইচ্ছে ছিল। সেজন্য আরেকবার আমরা চলে গেছিলাম ওখানে ছেলেকে দেখানোর জন্য। আর এবারে সমস্ত দেখেই আমরা গেছিলাম যে হ্যাঁ না, ফ্রাইডে আছে, খোলা থাকবে। তাই ওখানে পৌঁছে গেছে, দেখো ঢুকে গেছি ভেতরে, লিফটে করে যাচ্ছি। আমরা ভেবেই নিয়েছিলাম যে আজকে যদি কোনো প্রবলেম হয় আর কোনো দিনও আসবো না। দেখলাম না, কোনো প্রবলেম হয়নি। এখানে এন্ট্রি ফি হচ্ছে 100 রুপিস। দেখো এখানে আমি তোমাদের দেখিয়ে দিলাম। লাগেজ নিচে রেখে দিয়েছিলাম, লাগেজটা আমাদের ভারী ছিল, আর লাগেজ রাখার সিস্টেম আছে, যেটা খুব ভালো জিনিস। যাই হোক, টিকিট কেটে আমরা ভেতরে ঢুকলাম। আমার ছেলে তো ভীষণ পরিমাণে এক্সাইটেড ছিল। সবারই প্রথমে ঢুকিয়ে ও একটা একটা করে খুব ভালো ভালো জিনিস দেখেছে, এনজয়ও করেছে। বাট ও ভেবেছিল ভেতরে হয়তো কোথাও রোনাল্ডো আছে, সেটাও পায়নি বলে সেটার জন্য ওর খুব খারাপ লেগেছে। যাই হোক, পরপর তোমরা দেখতেই পাচ্ছ। আমরা অনেক দিন আগে, ছেলে যায়নি, বাট আমি আমার হাজব্যান্ড অনেক দিন আগে একবার গেছিলাম। তো তখন অনেক ভিড় ছিল, আর আমার মনে হয় অনেক বেশি, আরও বেশি স্ট্যাচু ছিল। কিন্তু এখন দেখতে পাচ্ছি যে অনেক কম লাগছে, আর একটু ফাঁকা ফাঁকা। মেবি হয়তো আমরা ফ্রাইডেতে গেছিলাম বলে সানডে গেলে হয়তো একটু ভিড় থাকতো, কিন্তু একদমই ফাঁকা ছিল। আর একটু মানে একটু আমার অন্যরকমও লাগলো। আগেরবার যখন গেছিলাম তখন অনেক ভিড় ছিল, আর মনে হচ্ছে অনেক বেশি যেন স্ট্যাচুও ছিল, এখন অনেক কম। যাই হোক, এবার চলে এসেছি ওর এবার চলে যাব কার্টুন ক্যারেক্টারের দিকে, যেটা ওর ভীষণ ফেভারিট। এবার আস্তে আস্তে এলিয়ান, তারপর কার্টুন ক্যারেক্টার। যাই হোক, দেখে নিচ্ছি নিজেকে নিজে একবার মিরারে পুরো। এই যে এলিয়ানগুলো চলে এসেছি, এলিয়ানগুলো দেখতে 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 চলে যাবো কার্টুন ক্যারেক্টারে। এবার ঢুকছে আস্তে আস্তে কার্টুন ক্যারেক্টারে। ওর আবার আরেকখানা প্রবলেম হয়েছে ওখানে, যেখানে আমার ছেলে ডোরেমনের পাশে বসতে পারেনি বলে ওর একটুখানি মন খারাপ, কারণ ডোরেমনের পাশে একটা ছোট অন্য বাচ্চা বসেছিল, সেজন্য দেখতে পাইনি। যাই হোক, এগুলো দেখে টেকে আমরা সবাই চলে গেলাম। ওখানে একটা রুফটপ ক্যাফে আছে, সেটা থেকে ইকো পার্কটা খুব ভালো দেখা যায়, সেজন্য রুফটপ ক্যাফেটায় চলে গেলাম। সেখানে ভিউটা নো ডাউট খুব সুন্দর ছিল, খুবই ভালো ছিল। বাট সেই ক্যাফেটা আমরা কিছুই খাইনি, আমরা বেরিয়ে এসেছিলাম, কারণ তখন একদমই লাঞ্চ করার টাইম ছিল, আর আমরা এখানে বসে কিছু খেতে চাইনি। বাইরে বেরিয়ে একেবারে আমরা খাবার খাওয়ার জন্য সেখানে কিছু খাইনি। সেখানে দেখো ভিউটা জাস্ট ওয়াও ছিল, ভিউটা খুবই ভালো ছিল। আমরা ফটো তুললাম কিছু, সেই ফটোগুলো অবশ্যই তোমাদের কাছে শেয়ার করব। ওখান থেকে বেরিয়ে আমরা চলে এসেছিলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও।